গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে 1 জানুয়ারি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও ভিডিওটা অনেকটা পরেই যাবে, কিন্তু তবুও যেহেতু আজকে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি, তাই তোমাদেরকে নতুন বছরের উইশ করলাম। সকাল সকাল মাছ দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ, এখানে আমার মা মাছ নিয়ে বসেছে। লিলির হাজব্যান্ড মামুন আজকে অফিসে বেরোনোর আগে কিছুটা মাছ কিনে দিয়ে যাচ্ছে, যে মাছগুলো রান্না করো। কী কী মাছ এনেছে চলো তোমাদেরকে এক এক করে দেখাই। দেখতেই পাচ্ছ আমার মা প্লাস্টিক থেকে কিছুটা মাছ ঢেলেও ফেলেছে। আছে গলদা চিংড়ি, তার সঙ্গে আছে পার্শে মাছ, ভেটকি মাছের ফিলে, আর হচ্ছে ভেটকি মাছের কাঁটা। এই দিয়ে কী কী রান্না হবে সেগুলো তো তোমাদেরকে পরেই বলবো। আর চলো, আমার মা এখন মাছগুলোকে সব ঢেলে পরিষ্কার করে নেবে। আর আমরা দুই বোন দেখো সোফার উপরে বসে আছি। চা খাওয়া হয়ে গেছে সকালে, ও বসে আছে আর আমিও বসে আছি। এগুলো হয়তো আমিই করতাম, কিন্তু আমার শরীরটা একদমই ভালো ছিল না। এই জন্য তোমাদের সামনে এইসব ভিডিওগুলো পরপর আমি নিয়ে আসতে পারিনি। আমার দেখে বুঝতেই পারছো, আমার গতকাল রাত থেকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। মানে কিভাবে যেখানে বসে আছি ওদের সঙ্গে কথা বলছি আমি নিজেও জানি না। আর রায়ান আমার সামনে ক্যামেরাটা ধরলো বলে ওকে একটু বকাই দিলাম। যাই হোক, এখানে তো লিলি আমাকে বলছিল যে সব কটা মাছ সব রকমভাবেই রান্না করি, কিন্তু আমি তো ওকে পরিষ্কার বলে দিলাম আমি কিছু খেতেও পারবো না, আমার শরীর তো একদমই ভালো লাগছে না। আর এদিকে দেখ মা মাছগুলো নিয়ে এখানেই বসলো। বললাম যে ছাদে যাও, কিন্তু না, লিলি বললো এখানেই কাটো। ঘরে এসে একটু শোয়ার চিন্তা করলাম, এসে দেখলাম ঘরে মশারিটা পড়ে আছে, কারণ রিজু শুয়েছিল তো, তাই মশারিটা তুলে এবার একটু শুয়ে পড়বো। মানে শরীরটা সত্যিই আর সাথ দিচ্ছে না, বুঝতে পারলাম না। এত আশা করে আনন্দ করে চলে এলাম যে একটু কলকাতায় ঘুরবো ফিরবো, কিন্তু মোটেই ভালো লাগছে না। আর লিলি এখানে বসে আলুর পরোটা বানাচ্ছে। মানে আজকে সকালে ব্রেকফাস্ট হবে আলুর পরোটা দিয়ে। সব কিছুই ক্যামেরা বন্দি করেছি, কিন্তু এত কিছু করলেও আমার শরীর সাথ দিচ্ছিল না। কোনো কিছু খাওয়ার প্রশ্ন তো নেই, কিন্তু শরীরটাও যেন না কেমন ঝিমিয়ে পড়ছিল। এরপর থেকে শরীরের অবস্থা আরও অবনতি হয়েছিল। ও তো এদিকে আলুর পরোটাগুলো করছে, বাচ্চারা আছে, ওরাও সবাই খাবে, আর ওর হাজব্যান্ড খেয়েও বেরিয়ে যাবে, তাই এখানে আলুর পরোটা তৈরি হচ্ছে। ও এখানে আলুর পরোটাগুলো তৈরি করে নিক, আর আমার মাই শিখে নেবে। আমার কিছু করার ক্ষমতা ছিলই না। এদিকে মাছগুলো সমস্ত ধুয়ে আলাদা আলাদা করে রেখে দিয়েছে, একদম পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এখন এখানে থাক। মাছগুলো দিয়ে কি কি রান্না হবে সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে আলুর পরোটাগুলোও শেখা হয়ে যাচ্ছে, ওদেরকে খেতে দিতে হবে, কারণ এখন বেলা প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। একটু মোটা মোটা করেই আলুর পরোটাগুলো করা হলো, যাতে সকলের হয়ে যায়। আর সস দিয়েই খাবে রিজু রায়ান। লিলি ওদেরকে খেতে দিচ্ছে। আর জানো তো, এখানে খুব একটা কিন্তু ঠান্ডা নেই। আগের ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, এখানে ঠান্ডার পরিমাণটা অনেকটাই কম। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা চলে গেলাম ছাদে। ছাদের রোদটা বেশ ভালোই লাগছিল। আর আমার মার হাতে দেখো নারকেল, মানে যেহেতু চিংড়ি মাছ আছে, তাই চিংড়ি মাছের মালাইকারি হবে, সেই জন্য নারকেল কাটছে। আর এদিকে দেখো ভেটকি মাছের যে কাঁটাগুলো নিয়ে আসা হয়েছিল, সেগুলো দিয়ে হবে কাঁটা চচ্চড়ি, মানে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আর দুটো পার্শে মাছ ভাজাও রাখা আছে, যে খায় খাবে। চলো কি কি রান্না বান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে তো করা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। মানে 3 রকম মাছই আজকে কিন্তু রান্না হয়েছে। 1 জানুয়ারি আজকে মাছ দিয়েই শুরু করা হলো। এই যে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার করবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলো না লম্বা লম্বা করে কাটি ঢোকাতে ভুলে গেছিল, তাই এরকম হয়ে গেছে। কি আর করা যাবে, খেয়ে নেওয়া হবে। লিলি এদিকে খাবার দাবারের ব্যবস্থা করছে, আর এদিকে দেখো আমার অবস্থা দেখেছো। ওদিকে কি হচ্ছে আমি কিন্তু কিছুই জানি না। আমার ছেলেদেরকে বললাম যে তোরা একটু একটু ভিডিও করে রাখিস, আমি সেগুলোকে পরে দেখবো আর সকলের সঙ্গে শেয়ার করব। এই দেখো হাতে প্লেট সাজিয়ে দিচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি, বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল, আর আছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি।
ওরা তো এখানে খাওয়া দাওয়া করছে আর আমি উপরে বসেই একটু ভিডিও করে নিলাম, কারণ আমার আর নিচে নেমে ভিডিও করার ক্ষমতাও ছিল না। আর এসব খাওয়া দাওয়ার কথা তো ভাবতেই পারি না, খেলামও না, কারণ অনেকটা অ্যাসিডও হয়ে গেছিলো। এই বারবার শরীর খারাপের কথা বলতে না আমার একটুও ভালো লাগে না, তাও অনেকবার বলে ফেললাম। যাই হোক, ওরা তো খাওয়া দাওয়া করে নিল আর আমি একটু রেস্ট নিয়ে বিকালের দিকে রায়ান খুব জেদ করছিল ছাদে যাওয়ার জন্য, তাই ওকে নিয়ে ছাদে গেলাম। আর বিকালবেলা ওদের ছাদে উঠলে না চারিদিকে ঘুড়ি এত উঠতে থাকে, দেখতে যে এত ভালো লাগে। ছাদে উঠলেই দেখা যাবে চারিপাশ ঘুড়ি উঠছে। রায়ান তো এক মনে দেখতে শুরু করেছে, মনে হচ্ছে কখন একটা ঘুড়ি এসে ওর হাতে পড়বে আর ও ওড়াবে। ও তো ভীষণ মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানোগুলো দেখছে। আর চারিপাশ এত ঘুড়িতে ভরে গেছে, দেখতেও বেশ ভালো লাগে। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ঘুড়ি আর ঘুড়ি। ঘুড়ি ওড়ানো দেখে রায়ানেরও খুব ইচ্ছা হলো আমি এক্ষুনি একটা ঘুড়ি কিনে আনবো আর নিয়ে এসে ঘোরাতে থাকবো। ওই দেখো ওর অবস্থাটা দেখেছো? ও একভাবে দেখছে কিভাবে ঘুড়িগুলো উঠছে। মনে হচ্ছে লাটাই আর ঘুড়িটা যদি থাকতো, ও এক্ষুনি উড়িয়ে দেখিয়ে দিত তোমাদেরকে যে কিভাবে ঘুড়ি ওড়াতে হয়। কিছুক্ষণ ছাদে থাকার পরে চলে এলাম, কারণ আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তাই নিচে চলে এসে দেখলাম লিলি আবার খাওয়ার আয়োজন করছে। ও সন্ধেবেলা একটা স্ন্যাক্স বানাবে, ওই যে ভেটকি মাছের ফিলে আনা হয়েছিল, বললাম না আজকে সারাদিনটা মাছের উপর দিয়েই যাচ্ছে। এখন আবার বানাবে ফিশ ফ্রাই, তারই প্রস্তুতি চলছে। আর আমি এই ভিডিওটা কিন্তু বাড়িতে এসেই তোমাদের সামনে নিয়ে এলাম আর ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো আমি শুয়ে পড়েছিলাম, তাই এখানে এগুলো আছে, আমি একটু পরে গিয়ে আবার শুয়ে পড়বো। আর এই যে ফিশ ফ্রাই বানানোর প্রস্তুতি তো চলছে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।